যখন যখন এই পৃথিবীতে ধর্মকে মুছে দেওয়ার চেষ্টা করা হবে, যখনই অধর্ম বাড়বে, আমি ধর্মের রক্ষা করার জন্য পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ করব। মহাবিষ্ণুর অষ্টম অবতার এবং জগতের পালনকর্তা শ্রীকৃষ্ণ, যিনি সারথি হয়ে মহাভারতের যুদ্ধে অর্জুনকে ধর্মের কথা মনে করিয়েছিলেন এবং পাণ্ডবদের সাথে মিলে অধার্মিক কৌরবদের বধ করেছিলেন। কিন্তু আপনি কি জানেন, শ্রীকৃষ্ণ কৌরবদের হারাতে এবং ধর্মের রক্ষা করতে গিয়ে অনেকবার মিথ্যে এবং ছলনার আশ্রয় নিয়েছিলেন। একবার তো উনি ধর্মরাজ যুধিষ্ঠিরকেও মিথ্যে বলতে বলেছিলেন। গরুড় পুরাণের মতো গ্রন্থের মাধ্যমে ভগবান বিষ্ণু আমাদেরকে শিখিয়েছেন মিথ্যে এবং ছলনার প্রয়োগ করা পাপ। কিন্তু অনেকবার এরকম সময় এসেছে যে পাপীদের সংহারের জন্য স্বয়ং ভগবান নিজের বানানো নিয়মের বিরোধিতা করেছেন। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা মহাভারতে শ্রীকৃষ্ণের করা কিছু ছলনার বিষয়ে জেনে নিই, যা হয়তো অনেক মানুষই জানেন না। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যদি ভগবান শ্রীকৃষ্ণ ছলনার আশ্রয় না নিতেন, তাহলে হয়তো পাণ্ডবদের পক্ষে দুর্যোধনকে হারানো কোনো মতেই সম্ভব হতো না। কৌরবদের মা গান্ধারী, যিনি নিজের দৃষ্টিহীন স্বামীর কষ্ট বোঝার জন্য বিবাহের পরপরই নিজের চোখের উপরে একটি কাপড় বেঁধে নিয়েছিলেন। নিজের স্বামীর প্রতি নিষ্ঠা এবং ভগবান শিবের বরদানের জন্য উনি একটি দিব্য শক্তি পেয়েছিলেন। উনি যখনই ওনার চোখের কাপড় সরাতেন, তখনই তার প্রথম দৃষ্টি যার উপরে পড়ত বা যে বস্তুর উপরে পড়ত, সেটি এত শক্তিশালী হয়ে যেত যে তার উপর কোনো অস্ত্রের আঘাত কোনো কাজ করত না। যখনই গান্ধারী জানতে পারলেন যে যুদ্ধে দুর্যোধন বাদে ওনার সব পুত্রের মৃত্যু হয়ে গিয়েছে, উনি সঙ্গে সঙ্গে দুর্যোধনকে ডেকে পাঠালেন এবং এটাও বললেন যে দুর্যোধন যেন স্নান করে পুরোপুরি নগ্ন অবস্থায় তার মায়ের সামনে যায়, যাতে উনি যখন ওনার চোখের কাপড় সরাবেন, তখন ওনার দৃষ্টিশক্তির দ্বারা দুর্যোধনের সারা শরীর বজ্রের মতো কঠিন হয়ে যায় এবং তাকে কেউ হারাতে না পারে। কিন্তু দুর্যোধন তার মায়ের আদেশ পালন করার আগে শ্রীকৃষ্ণ তার সাথে দেখা করে এবং তিনি তার চতুর কথার মাধ্যমে দুর্যোধনের মনে সংশয়ের উৎপত্তি করেন। শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বলেন, তোমার মা জীবনে প্রথমবার তোমাকে দেখবে, আর তুমি এত বড় হয়ে এরকম অবস্থায় তোমার মায়ের সামনে যাবে? অন্ততপক্ষে নিজের নিম্নাঙ্গ তো ঢেকে ফেলো। দুর্যোধন শ্রীকৃষ্ণের এই কথা মান্য করে কোমরের উপর একটি কাপড় বেঁধে নেন, তার মায়ের সামনে চলে যান। আর গান্ধারী চোখ খুলেই যখন দুর্যোধনকে এরকম অবস্থায় দেখেন, তখন তিনি ভীষণ রেগে যান। তখন দুর্যোধন বুঝে যায় যে শ্রীকৃষ্ণ তার সাথে ছলনা করেছেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মহাভারতের 16তম পর্ব অনুসারে এই ঘটনার পরে ভীম এবং দুর্যোধনের মধ্যে গদা যুদ্ধ শুরু হয়। দুজনেই গদা চালনায় পারদর্শী ছিলেন, কিন্তু ভীম দ্বারা দুর্যোধনের উপর বারবার প্রহারের কোনো রকম প্রভাবই পড়ছিল না। তখনই শ্রীকৃষ্ণ বলে ওঠেন, দুর্যোধন তো ভীমের থেকেও গদা চালনায় বেশি পারদর্শী, আর এভাবে যদি চলতে থাকে তাহলে ভীম তার প্রতিজ্ঞা কোনোদিনই সম্পূর্ণ করতে পারবে না। এটা শোনার পরই অর্জুনের মনে পড়ে যে ভীম প্রতিজ্ঞা নিয়েছিল যে সে দুর্যোধনের উরু ভঙ্গ করে তাকে বধ করবে। অর্জুন ভীমের দিকে তাকায় এবং সে নিজের উরুতে আঘাত করে ইশারা করে। ভীম তার ভাইয়ের ইশারা বুঝে যায় এবং গদা দিয়ে অর্জুনের উরুর উপর আঘাত করতে থাকে। বারবার করা আঘাতের ফলে দুর্যোধনের উরু ফেটে যায় এবং কিছুক্ষণের মধ্যেই দুর্যোধন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহাভারতের যুদ্ধের 17তম দিনে পাণ্ডব রাজকুমার অর্জুন এবং সূর্যপুত্র কর্ণ সামনাসামনি হন, আর অর্জুন যুদ্ধের একটি বিশেষ নিয়ম ভঙ্গ করে ফেলে। তো আপনারা কি জানেন এই ঘটনার পেছনে শ্রীকৃষ্ণেরই লীলা ছিল? মনে করা হয় কর্ণ ছিল একমাত্র এমন যোদ্ধা যে অর্জুনের বিপরীতে দাঁড়াতে পারত। এর জন্য সবার নজর অর্জুন এবং কর্ণের যুদ্ধের উপরেই ছিল। কর্ণ এবং তার পুত্র বৃষসেন এক এক করে পাণ্ডবদের সমস্ত সেনাকে মেরে ফেলছিল এবং যখনই তারা অর্জুনের সামনে আসে,
তখনই বৃষসেন অর্জুনের উপরে হামলা করে বসে। এই লড়াইয়ে অর্জুন তীর দিয়ে বৃষসেনের দুটি হাত এবং তার মাথা তার শরীর থেকে আলাদা করে দেয়। নিজের পুত্রের এরকম অবস্থা দেখে কর্ণ ভীষণ রেগে যায়। রাগে তার দুই চোখ লাল হয়ে যায়। উচ্চস্বরে যুদ্ধের জন্য আহ্বান করতে করতে সে অর্জুনের দিকে এগিয়ে যায় এবং একটি ভয়ানক যুদ্ধ শুরু হয়। দুজনেই দুজনকে সমানে সমানে আঘাত করছিল এবং মনে হচ্ছিল এই যুদ্ধ কখনোই শেষ হবে না। কিন্তু তখনই কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় এবং তাকে রথ থেকে নিচে নেমে আসতে হয়। কুরুক্ষেত্রের একটি বিশেষ নিয়ম ছিল, আঘাত তখনই করো যখন সামনের যোদ্ধা রথের উপরে থাকবে এবং সে অস্ত্র হাতে থাকবে। এই নিয়ম মাথায় রেখে অর্জুনও কর্ণের উপর আঘাত করা থেকে বিরত হয়। তখনই শ্রীকৃষ্ণ অর্জুনকে অভিমন্যুর বধের কথা মনে করিয়ে দেয়, কিভাবে চক্রব্যূহের মধ্যে আটকে পেছন থেকে আঘাত করে যুদ্ধের নিয়ম ভেঙে অভিমন্যুকে হত্যা করা হয়েছিল এবং যেখানে কর্ণ অংশগ্রহণ করেছিল। এছাড়াও শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝায় যুদ্ধের নিয়ম ভাঙা প্রথমে কৌরবরা শুরু করেছিল, এখন অর্জুনও যেন নিয়মের চিন্তা না করে ধর্মের দিকে মনোনিবেশ করে। শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুন কর্ণের উপরে তার তীর চালায় এবং যুদ্ধভূমিতেই দাঁড়িয়ে থাকা অস্ত্রহীন কর্ণকে হত্যা করে ফেলে। এই হলো সূর্য আর এই হলো জয়দ্রথ। এগিয়ে যাও অর্জুন আর নিজের প্রতিজ্ঞা পূর্ণ করো। শ্রীকৃষ্ণের এই একটি কথাতেই সেখানে উপস্থিত লক্ষ লক্ষ কৌরব সেনার হাসি এক নিমেষে উধাও হয়ে যায়, আর তারা বুঝতে পারে যে তারা যে জন্য খুশি হচ্ছিল সেটা শুধুমাত্র একটি ছলনা ছিল। জয়দ্রথ কৌরবদের একমাত্র বোন দুঃশলার স্বামী, যে ভীষণ কঠিন তপস্যা করে ভগবান শিবের কাছ থেকে একটি বর প্রাপ্ত করেছিলেন। সেটি হলো সে একদিনের জন্য পাণ্ডবদেরকে যুদ্ধভূমিতে আটকে রাখতে পারবে, যেটির প্রয়োগ সে অর্জুনের পুত্র অভিমন্যুকে ফাঁসানোর জন্য করেছিল। যুদ্ধের 13তম দিনের মাথায় অস্ত্রগুরু দ্রোণাচার্য একটি চক্রব্যূহ নির্মাণ করেছিলেন। এটি ছিল এমন একটি নির্মাণ যা ভাঙা ভীষণই অসম্ভব ছিল। কৌরবরা অভিমন্যুকে এই চক্রব্যূহের মধ্যে ফাঁসিয়ে ছলের সাহায্যে তাকে বধ করে দেয়, আর জয়দ্রথর বরের কারণে পাণ্ডবদের মধ্যে কেউ অর্জুনকে সাহায্য করতে যেতে পারেনি। পুত্র শোকে বিপর্যস্ত অর্জুন যখন জানতে পারলেন জয়দ্রথর কারণে তার পুত্রের মৃত্যু হয়েছে, তখন তিনি প্রতিজ্ঞা করলেন যে পরের দিন সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করবেন, আর এটি করতে যদি তিনি অসফল হন তাহলে তিনি নিজের প্রাণ ত্যাগ করবেন। অর্জুনের এই প্রতিজ্ঞা কৌরবদের কাছে একটি সুবর্ণ সুযোগের মতো ছিল। কৌরবরা চাইছিল অর্জুনের এই প্রতিজ্ঞা যেন পূর্ণ না হয়, তাহলে অর্জুন নিজে নিজেই তাদের রাস্তা থেকে সরে যাবে এবং কৌরবদের জয় হবে। এই জন্য তারা জয়দ্রথকে লুকিয়ে ফেলে এবং তাকে একটি সুরক্ষিত জায়গায় রাখার জন্য সমস্ত কৌরব সেনারা চেষ্টা চালাতে থাকে। যুদ্ধর ময়দানে কৌরব সেনাদের হত্যা করতে করতে অর্জুন আগে এগিয়ে যেতে থাকে, কিন্তু সূর্যাস্ত হওয়ার আর অল্প কিছু সময় বাকি ছিল। তখনও কৌরবদের হাজার হাজার সেনা জয়দ্রথকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছিল। তখন শ্রীকৃষ্ণ নিজে সুদর্শন চক্র আকাশে ছুঁড়ে দেয়, যা গিয়ে সূর্যকে ঢেকে দেয়। হঠাৎ সূর্য আকাশ থেকে উধাও হয়ে যায় এবং চারিদিক অন্ধকারে ছেয়ে যায়। সবাই ভাবে সূর্যাস্ত হয়ে গিয়েছে, আর কৌরব সেনারাও উচ্ছ্বাস করতে থাকে এবং তারা অর্জুনের সামনে দাঁড়িয়ে হাসতে থাকে। যখন কৌরব সেনারা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় সুদর্শন চক্র সূর্যের উপর থেকে সরে যায় এবং সূর্যের কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ে। আকাশে উজ্জ্বল সূর্যকে দেখে সমস্ত কৌরব সেনাদের সামনে অর্জুন জয়দ্রথকে হত্যা করে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করেন। পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির, যিনি সবসময় ধর্ম এবং সত্যের পথে চলতেন। সবাই জানত আকাশ পাতাল এক হয়ে গেলেও যুধিষ্ঠির কখনোই অসত্যের পক্ষ নেবে না। কিন্তু এমনও সময় আসে যখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে মিথ্যা বলার পরামর্শ দেন। মহাভারতের দ্রোণ পর্ব অনুসারে দ্রোণাচার্যের বিরুদ্ধে যুদ্ধ করা পাণ্ডব সেনাদের পক্ষে ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল। উনি সবচেয়ে নিপুণ ধনুর্ধারী ছিলেন, তাই ওনার হাতে যতক্ষণ ধনুক থাকত কেউ তার বিরুদ্ধে দাঁড়াতেই পারত না। দ্রোণাচার্যকে হারানোর জন্য
ওনার হাত থেকে ওনার অস্ত্র নিচে নামানো অত্যন্ত জরুরি ছিল। শ্রীকৃষ্ণ জানতেন গুরু দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামাকে ভীষণ স্নেহ করত, আর ওনার এই দুর্বলতাকেই কাজে লাগানোর কথা শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিল। যুদ্ধের সময় সেনাতে উপস্থিত একটি হাতি পাগল হয়ে যায় এবং এখান থেকে সেখানে দৌড়াদৌড়ি করে সবাইকে পায়ের তলায় পিষে ফেলতে থাকে। তখন শ্রীকৃষ্ণ ভীমকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই হাতির নাম জানো? ভীম তখন শ্রীকৃষ্ণকে জানায় ওই হাতিটির নাম অশ্বত্থামা। তখন শ্রীকৃষ্ণ শুধুমাত্র হাসেন এবং ভীম এই হাসির অর্থ বুঝে যান। কিছু সময়ের মধ্যেই ভীম ওই হাতিটিকে মেরে ফেলে এবং দ্রোণাচার্যের সামনে গিয়ে বলে অশ্বত্থামা মারা গেছে। এটি শুনে গুরু দ্রোণাচার্যের মন দুঃখে বিচলিত হয়ে যায়, কিন্তু উনি ওনার ছেলের পরাক্রমের কথা জানতেন। উনি জানতেন এত সহজে কেউ তাকে হত্যা করতে পারবে না। এটির সত্যতা যাচাইয়ের জন্য তিনি মনকে শান্ত করে ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে জানতে চাইলেন, সত্যিই কি অশ্বত্থামা মারা গিয়েছে? দ্রোণাচার্য জানতেন উনি শুধুমাত্র যুধিষ্ঠিরের কথাকেই বিশ্বাস করবেন, কারণ যুধিষ্ঠির কখনো মিথ্যে কথা বলবে না। কিন্তু যুধিষ্ঠির তখন নিজেই দ্বন্দ্বে ভুগছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন একমাত্র অসত্য বললেই সে এই ধর্মযুদ্ধে জয়লাভ করতে পারবে, ধর্মের পুনরায় স্থাপনা করতে পারবে। দ্রোণাচার্য আবার যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন, সত্যি কি অশ্বত্থামা মারা গেছে? নিজের মনের দ্বন্দ্ব দমন করে তিনি দ্রোণাচার্যকে বললেন, হ্যাঁ। তারপর আস্তে করে বললেন, অশ্বত্থামা নামের হাতি মারা গেছে। দ্রোণাচার্য শুধুমাত্র যুধিষ্ঠিরের মুখ থেকে হ্যাঁ শুনেই দুঃখে তার অস্ত্র মাটিতে ফেলে দিলেন এবং যুদ্ধভূমিতে বসেই বিলাপ করতে লাগলেন। যেই মুহূর্তেই দ্রোণাচার্য তার ধনুক মাটিতে রাখেন, সেই মুহূর্তেই দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন তার মস্তক দেহ থেকে আলাদা করে তাকে হত্যা করেন। এর সাথেই কৌরবদের মধ্যে উপস্থিত সবচেয়ে নিপুণ ধনুর্ধারীর সমাপ্তি ঘটে। এগুলিই ছিল মহাভারতের যুদ্ধের কয়েকটি ঘটনা যেখানে ভগবান শ্রীকৃষ্ণের ছলনা লক্ষ্য করা যায়। শ্রীকৃষ্ণের জন্য ধর্মের রক্ষা করাই ছিল সবচেয়ে জরুরি, সেজন্য কখনো কখনো মিথ্যের আশ্রয়ও তাকে নিতে হয়েছে, আবার ছলনাও করতে হয়েছে। আপনারাই ভাবুন, শ্রীকৃষ্ণ যদি এসব না করতেন তাহলে কি ধর্মের জয় হতো? অধার্মিক কৌরবদের আটকানোর কি আর কোনো রাস্তা ছিল? পাণ্ডবরা কি কখনোই জয়লাভ করতে পারত? আপনার কি মনে হয় তা আপনি কমেন্ট বক্সে আমাকে জানান। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।